আচ্ছা, আমরা এখন দেখবো যে অটোক্যাড থেকে আমি যখন একটা ফ্লোর প্ল্যান আছে, ওই ফ্লোর প্ল্যান থেকে অটোক্যাড থেকে ফ্লোর প্ল্যানটা কিভাবে আমি ইনসার্ট করব। তো ইনসার্টের ক্ষেত্রে আমার হচ্ছে যদি মাল্টি প্ল্যান হয়, মানে অনেকগুলো ফ্লোর থাকে, তাহলে ওই প্রতিটা ফ্লোরে আলাদা আলাদা করে আলাদা আলাদা ফাইল করতে হবে। করে ওই প্রতিটা ফাইলে আলাদা আলাদা প্রতিটারে আলাদা লেভেলে ইনসার্ট করতে হবে। ঠিক আছে? তো আমি অটো ইয়াতে যাচ্ছি না, আমি জাস্ট নর্মালি একটা অটোক্যাড ড্রয়িং একটা একতলার একটা ইনসার্ট করে দেখাচ্ছি। তো আমি এটা ইনসার্ট করবো কিভাবে, যে ইনসার্ট করে যাব, ইনসার্টে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন থাকে। ঠিক আছে? সো একটা হচ্ছে ইম্পোর্ট ক্যাড আর একটা হচ্ছে লিঙ্ক ক্যাড। আমরা দুইটা দেখবো যে লিঙ্ক ক্যাড আর ইম্পোর্ট ক্যাড কি। তা আমি সংক্ষেপে বলে দেই। লিঙ্ক ক্যাড হচ্ছে যে ওই যে আমরা এক্সট্রাক্ট করি না, যে একটা এক্সট্রাক্ট এর মতো এক্সটার্নাল রেফারেন্স, ওইরকম এক্সটার্নাল রেফারেন্স মতো লিঙ্ক করা যায়। ইম্পোর্ট ক্যাড মানে কি, ওই ক্যাডটারে ইম্পোর্ট করে নিয়ে আসা যায় এবং কি আমার রেপিটের ভিতরে ওইটা এক্সপ্লোর্ট করা যায়। মানে এক্সপ্লোর্ট করে একদম রেপিটের ভার্সন করে ফেলা যায়। বাট রেপিটের কোনো ওই যে 3D ভার্সন বা এলিমেন্টস কম্পোনেন্ট কিছু হবে না। জাস্ট রেপিটের লাইন ওয়ার্ক, যে রেপিটের যে 2D লাইন ওয়ার্ক, 2D লাইন ওয়ার্কে কনভার্ট হয়ে যাবে। সো বারবার যখন আমি ইনপুট করি তখন ওই জিনিসটা আবার এগেইন কি করতে হয় না, যে ইয়ে করতে হয় না। সো ইনপুট কখন করব? ইনপুট করব যে জিনিসটা আমার আ মানে লাগবে, রেভিটে লাগবে। সাপোজ কোন ডিটেইল আমি অটোক্যাড থেকে কোন একটা ডিটেইল আমার করা আছে, এই ডিটেইল গুলো আবার এগেইন আমি রেভিটে করব না। তখন আমি ইম্পোর্ট ক্যাড দিয়ে আমি ওই ডিটেইল গুলা আমার রেভিটে নিয়ে আসবো এবং কি আমার একটা ডিটেইল পেজ করে আমি ওইগুলো আবার শীটে এড করে নিব। ঠিক আছে? সো ক্যাড গুলো আমরা ইম্পোর্ট করে নিয়ে আসা যায়। আর যদি কখন লিংক করব, সাপোজ আমার একটা ফ্লোর প্ল্যান, এই ফ্লোর প্ল্যানটা আমার ক্যাড এ ছিল। কিন্তু এই ফ্লোর প্ল্যানটা থেকে আমি এখন 3D করব বা প্রজেক্ট করব, তখন আমার ওই ক্যাড প্ল্যানটা দরকার নাই। মানে আমার তো ওইটার লিংক রাখা, মানে ওইটা এলিমেন্ট গুলো দরকার নাই, জাস্ট একটা লিংক দরকার। ঠিক আছে? তখন লিংক করব। সো আমি এখন লিংক করি, সাপোজ অটোক্যাড লিংক। আমি একটা ফোল্ডারে যাই। উম একটা ফ্লোর প্ল্যান ওপেন করি। যখন আমি এবার মানে ফ্লোর প্ল্যান ওপেন করব, এখানে কিছু অপশন আছে। ঠিক আছে? সো একটা হচ্ছে যে কারেন্ট ভিউ অনলি। তো এই যদি আমি এই কারেন্ট ভিউ অনলি, এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। হ্যাঁ? আমি ফ্লোর প্ল্যানটা এটাতে তো আমার ওই যে লেয়ার বা যে আননেসেসারি এলিমেন্ট যেগুলো যাচ্ছে না, ওগুলো সব বাদ দিতেও লিংক অত ইম্পোর্টেন্ট না। আ বাট যতটুকু দরকার অতটুকু রেখে আমাকে একটা প্রিপেয়ার করছি। ওইটা অন্য। আর বাট যখন ইম্পোর্ট করব, কারেন্ট ভিউ অনলি দিব। যদি এই যে এখন লেভেল 1 এ আমার যে লেভেল 1 এ আমি এই ভিউটা ইম্পোর্ট করব কি জন্য? ট্রেস করার জন্য। আর যদি কারেন্ট ভিউ অনলি না দেই, তাহলে দেখা যাবে যে এই মানে Revit এর যতগুলো ভিউ আছে সবগুলোতেই এই জিনিসটা মানে থাকবে। তো এখন আমি লেভেল 1 এ করলাম, কিন্তু আমার 3D তেও লাইন ওয়ার্ক থাকবে, এটাতেও লাইন ওয়ার্ক থাকবে, সব জায়গায় লাইন ওয়ার্ক থাকবে, এটা শো করবে। সো আমি ইম্পোর্টেন্ট যে আমি কারেন্ট ভিউ অনলি দিলাম। অ্যান্ড দেন কালারস, এটা যেটা আছে প্রিজার্ভ। আমার যদি স্ক্রিনে কাজ করতে সমস্যা হয়, যেমন একটু ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, ওইটা ব্ল্যাক স্ক্রিন ছিল, এটা সাদা আছে, তাহলে আমি ইনভার্ট দিব। ইনভার্ট মানে কি, কালারটা ইনভার্ট হয়ে যাবে। আর লেয়ার্স যেটা ছিল এটা ভিজিবল। আর ইম্পোর্টস ইউনিট যেটা ছিল এটা অটো ডিটেক্ট, মানে অটো ডিটেক্ট করবে। আর এটা হচ্ছে ইম্পোর্টেন্ট যে অরিজিন টু ইন্টারনাল অরিজিন। ঠিক আছে? তো অরিজিন টু ইন্টারনাল অরিজিন মানে এটার যে অরিজিন পয়েন্ট ছিল এটার সাথে Revit এর যেই অরিজিন এটা করবে। ঠিক আছে? আর এটা হচ্ছে কারেক্ট লাইনস দ্যাট আর স্লাইটলি অফ এক্সিস। যদি কোনো লাইন মানে একটু এক্সিস থেকে একটু আঁকা-বাঁকা থাকে, ওইটা অটোমেটিক এটা কারেন্ট মানে ইয়ে করে ফেলবে। ঠিক আছে? তো ওকে, ওপেন দেই আমি। আমার এটা এখানে ইনপুট হইছে। ঠিক আছে? আমি এবার এটা দেখি। তো কোনো মানে AutoCAD এটা ইনপুট দেওয়ার পরে আমার ১ম কাজ এটা সিলেক্ট, মানে মানে এটা যখন দিব এটা সম্পূর্ণটাই কিন্তু একটা মানে ইম্পোর্টেড লিঙ্ক। ঠিক আছে? তো ১ম কাজ হচ্ছে যে আমার এটা পিন করে ফেলা। তো পিন এটা কোথায়? এই যে এটা সিলেক্ট করার পরে এই যে এখানে পিন আছে উপরে। হ্যাঁ? তো অলরেডি এটা পিন করা আছে। আমি আনপিন দেই। এটা পিন নাই। পিন যদি না করা থাকে তাহলে কিন্তু এটা মুভ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি যদি এটা সিঙ্গেল ফ্লোর, সাপোজ আমি প্রতিটা লেভেলে মাল্টি ফ্লোর, প্রতিটা লেভেলে যেমন লেভেল 1 এ লেভেল 1 ইনপুট করছি, আবার লেভেল 2 তে যে লেভেল 2 যেটা ফ্লোর প্ল্যান ওইটা ইনপুট করছি। প্রতিটা তো একই মানে একটা লেয়ারে থাকে, মানে একটা এক্সিস বরাবর। এখন আমি যদি কোন কারণে একটা ফ্লোর মুভ হয়ে যায়, তখন কিন্তু ওইটার সাথে ওইটার কি থাকে না, রেফারেন্স থাকে না। তো এটা মিলানো যায়, কিন্তু একটু মানে আলাদা সমস্যা হয় আরকি। পরে দিয়ে মানে অনেক প্রবলেম হয়। তো এটা ফার্স্ট প্র্যাকটিস কি, মানে গুড প্র্যাকটিস হচ্ছে যে এটা যখন ইনপুট হবে আমি সাথে এটা পিন করে ফেলবো। তো পিন করব কিভাবে? এই যে এখান থেকে পিন বা পিএন,
পিন করে ফেলবো। ঠিক আছে? তখন এটা আর এই যে মুভ হবে না। ১ নাম্বার। আর দু ২ নাম্বার হচ্ছে যে এটা ঠিক আছে, এটা আমি এখন পিন করলাম। এখন এই যে এটার যে আমার যে কালার যেটা আছে এখন এটার উপর আমি ইয়া করব। তো এটার লিঙ্কটা আমি কোথায় পাবো? এই যে ম্যানেজ লিঙ্ক আছে। ঠিক আছে? আমি যে আ আ আমার এই যে এখানে এই যে Revit লিঙ্কস নিচে Revit লিঙ্কস এ ক্লিক করি। এটা তারপরে আমার এই যে এখানে ম্যানেজ লিঙ্ক, এখানে আমি এটা ফাইলটা কি CAD ফরম্যাটস। ঠিক আছে? এই যে CAD ফরম্যাট। তো CAD ফরম্যাটে CAD ফাইল যেটা আছে এটা এখানে আছে। সো এটারে আমি এখান থেকে মানে ডিলিট করা, মানে এটা যদি আমি ডিলিট করতে চাই ডিলিট করতে পারবো, রিলোড করতে পারবো বা আনলোড করে রাখতে পারবো বা আমার মতো করে আমি কন্ট্রোল করতে পারবো। যেটা আমার ওই যে AutoCAD এ যেটা আমি এক্সটার্নাল রেফারেন্স এ করি। ঠিক আছে? বা এই যে পাথ টাইপ যেটা এটা সব এভরিথিং এখানে ম্যানেজ লিঙ্কে থাকে এবং ফাইল টেবে থাকে। সো আমি CAD এটা যখন ইম্পোর্ট করছি, ইম্পোর্ট ফ্লোর প্ল্যান এটা ইম্পোর্ট করার পর আমি এটা কাজ করব কি, এটা ভিজিবিলিটি যেটা, ভিজিবিলিটি গ্রাফিক্স এটার একটু মানে অফ করে দিব আরকি। এটা ট্রান্সপারেন্ট করে দিব। তো এটা কিভাবে, এটা এই যে এখানে যাই, এখানে ভিজিবল গ্রাফিক্স আমি যদি কোন কিছু দেখতে না চাই, সাপোজ আমি ফার্নিচার দেখতে চাচ্ছি না। ফার্নিচার গুলো বা ওইটা দেখতে চাচ্ছি না বা যাই হোক, আমি এই যে CAD ওয়ার্ক এর যে অ্যানোটেশন, এই যে ইম্পোর্টের ক্যাটেগরিজ এখান থেকে এই যে আ AutoCAD যেটা আছে এখান থেকে বিভিন্ন মানে এখান থেকে লেয়ার যেটা আছে এই লেয়ার গুলো আমি অফ করে দিতে পারবো। সাপোজ আমি যদি এখানে বুঝি, আর যদি না বুঝি ওইটা, সাপোজ আমি চাচ্ছি যে উম স্যানিটারি ফিক্সচার এটা অফ করে দিতে। হ্যাঁ? এটা অফ হয়ে যাবে। আর হাফ টোন করে দিতে। মানে কোনটা হাফ টোন বা টোটাল ওভারঅল প্রজেক্টের হাফ টোন করে, হাফ টোন মানে কি অর্ধেক হয়ে যাবে। আমি হাফ টোন দিলাম, এপ্লাই দিলাম। ওকে। তাহলে কি এটা একটা মানে আন্ডারলে থাকলো আরকি। যে আমি সেনিটের পিকচার তুলে দিছি সেজন্য। আর যদি কোন লেয়ারের নাম না জানি, এটা ক্লিক করি। ক্লিক করার পরে এই যে কোয়েরি, এই কোয়েরি বাটন দিলাম। দেওয়ার পরে যেটার উপর ক্লিক করব, সাপোজ এটা ক্লিক করছি। এটা কি লেয়ার? ইকুইপমেন্ট লেয়ার। ঠিক আছে? এখন ইকুইপমেন্ট লেয়ার এটা এখান থেকে আমি ক্লিক করে এই যে হাইট ইন ভিউ একটা সিঙ্গেল হাইট ইন, মানে সাপোজ এটা চাচ্ছি এই লেয়ারটা হাইট ইন ভিউ দিলাম। মানে এই লেয়ারটা হাইড হয়ে গেছে। আবার এই লেয়ারটা দিলাম হাইড এন্ড ভিউ। তো এরকম ভাবেও আমি লেয়ার অফ করে দিতে পারি। যেটা আমার দরকার নেই। ঠিক আছে? তো আমি এসকেপ দেই। এখন আমার কাজ হচ্ছে সাপোজ আমি আ আ যে মানে এফ মানে ওয়াল দিয়ে আমি কিভাবে কাজ করব? সাপোজ ওয়াল দিলাম। আমার এটা বেসিক ৮ ইঞ্চি ওয়ালে দিলাম। আমি দেখি এটা ৮ ইঞ্চি ওয়াল। পরে আমি অ্যাডজাস্ট করে নিব। আমি জাস্ট এই যে এই ওয়াল এটা টানি। এটা ৮ ইঞ্চি না, এটা ১২ ইঞ্চি ওয়াল। আমি এখান থেকে জেনারিক ১২ ইঞ্চি ওয়ালটাই নেই। সাপোজ এখানে একটা সেন্টার নেই। হ্যাঁ? স্ন্যাপ হয়। এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম। ওকে। তারপরে আমার ইন্টেরিয়র 4.78। তো আমি এই আমি চেষ্টা করব যে মানে জাস্ট আ মানে পুরা লাইন কানেক্ট না করতে। ঠিক আছে? এগুলো আমরা পরে কানেক্ট করব। হুম, যে এরকম ভাবেই জাস্ট আমি একটু রেফারেন্স নিয়ে থাকি। ওয়াল ওয়ার্ক মানে এই যে মানে কিভাবে করে ফেলতেছি আরকি, এটা আমি একটু দেখি। এটা আবার ৫ ইঞ্চি ওয়াল মেবি। তো এটা একটা ইন্টেরিয়র ওয়াল। আমি এটা জয়েন না করি, আবার এটা আছে। তো এটা, এটা ওকে। আমি জাস্ট ওয়ালের রেফারেন্স গুলো নিয়ে রাখতেছি। এখনই জয়েন করতেছি না। ওয়াল, এটা সেন্টারে এটা, আবার এটা সেন্টারে এটা, এখানে একটা ওয়াল আছে। ওকে, এখানে একটা ওয়াল আছে। ওয়াল আছে। এটা মেবি ৫ ইঞ্চি ওয়াল। আউটডোর এক্সটেরিয়র জেনারিক ৬ ইঞ্চি নাকি? ৬ ইঞ্চি ওয়ালে দেই আপাতত। হ্যাঁ, 6 ইঞ্চি ওয়াল। তো এখানে একটা দিলাম। আবার এখানে একটা দিলাম। এখানে একটা দিলাম এটার সাথে সেন্টারে। এটিকে মিল করে।
a wall, a1, a1। তো আমি ওয়ালের রেফারেন্স গুলো নিয়ে নিলাম, ঠিক আছে। এবার স্কেপ, আমি এবার জাস্ট মডিফাই থেকে অ্যালাইন এন্ড ট্রিম এগুলোর মাধ্যমে আমি এটা করি। সাপোজ আমি আগে ট্রিম করি, জয়েন কোনটার সাথে কোনটা, মাল্টিপল জয়েন দিতে গেলে আমি এই যে এটা, হ্যাঁ, এই যে এই পাশে যেটা মাল্টিপল, সাপোজ এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এই দুইটা দেই, মাল্টিপল জয়েন হয়ে গেল। বাট এটা ক্লিক করি, মাল্টিপল জয়েন, এটা ক্লিক করি, এটার সাথে এই দুইটা মাল্টিপল জয়েন করে দিলাম। ওকে, এন্টার, মানে প্রিভিয়াস কমান্ড আনার জন্য, ঠিক আছে। এসকেপ, এন্টার, এটা, এটার সাথে এইগুলা। ওকে, এবার এটাও করতে হবে অ্যালাইন। তো অ্যালাইন কিভাবে করবো, এটা অ্যালাইন, এটা সরি, ট্রিম এন্ড জয়েন দেই, এটা ট্রিম এন্ড জয়েন, ট্রিম, এটা ট্রিম এন্ড জয়েন হবে না, এটা জাস্ট এক্সটেন্ড হবে। জয়েন, ট্রিম এন্ড জয়েন, এটা, 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 এটার সাথে এটা, এটার সাথে এটা, এটা এক্সটেন্ড করে দেই। ও, এখানে আবার আরেকটা, সরি, ট্রিম এন্ড জয়েন, এটা। তো আমার কি হয়ে গেল, ওই বাইরের যেটা, আচ্ছা যাই প্রসেসটা এটা আর কি। তো আমি ওয়ালটা করে ফেলছি, এখন জাস্ট ডোর নিয়ে নিয়ে ডোর বসাই দিব। এর আগে ওয়াল গুলোর হাইটটা চেক দিই, যে প্রতিটা ওয়ালের হাইট কত হচ্ছে, লেভেল 1, আর উপর গেছে 20 ফিট পর্যন্ত। তো আমার যেহেতু লেভেল 2 আছে, তো সবগুলো ওয়াল আমি সিলেক্ট করি, সিলেক্ট করে এই যে আচ্ছা 3 টাইপের ওয়াল আছে, তো আমি এটার নেই, ট্যাব, সিলেক্ট, সিলেক্ট, এগুলো করতে গেছে কানেক্টেড, যে সবগুলো ওয়াল নিলাম, বেস কানেক্ট লেভেল 2, টপ কনস্ট্রেন্ট লেভেল 2, তাহলে কি সবগুলো এখন ওই যে লেভেল 1 লেভেল 2 হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি যে আর্কিটেকচার এখান থেকে ডোর নেই, ডোর, সাপোজ সিঙ্গেল ক্লাস ডোর, যে এটা স্পেস, স্পেস ভিতরে এখানে একটা ডোর দিলাম, এখানে স্পেস, 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 এখানে একটা ডোর দিলাম, তারপর এ ওয়ালের স্পেস ভিতরে এখানে একটা ডোর দিলাম, মানে সাইজ মিলাই আর কি। কিন্তু আমি চেষ্টা করতেছি, এখানে যেহেতু এটা মিলানো হয় নাই, এই সাইডটা আমি আমার মডিফাইতে যাই, আহ, এটা, এটা দেই, এটা হবে এক্সটেন্ড। সো প্রসেসটা এরকম, ঠিক আছে। তো আমার যখন ডোর উইন্ডো বসানো হয়ে যাবে, এরপর তো আমি ফিচার করতে হবে, এরপর এটা তো আর আমার দরকার নেই, আমি এটা ডিলিট করার দরকার নাই।
আর লেয়ারটা ওই যে যেটা আছে এটা ডিলিট করার দরকার নেই, আমি জাস্ট এই যে ম্যানেজ লিংকে যাব। কিভাবে? এই যে ম্যানেজ লিংক, রেপিড লিংকস, ডাবল ক্লিক, এটা ক্লিক করি। আচ্ছা, এটা এভাবে এখান থেকে হতে পারে, বা এই যে ব্যাকগ্রাউন্ড সিম্বল and then enable shares, এই যে ম্যানেজ 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 থেকে এখান থেকে ম্যানেজ লিংক এখান থেকে ক্যাড, এটা জাস্ট আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটারে জাস্ট আনলোড করে দিই। ঠিক আছে, আনলোড। ওকে ওকে, তাহলে এটা চলে গেছে ব্যাকগ্রাউন্ড থেকে। আবার লোড করবো কিভাবে? সাপোজ ম্যানেজ লিংক পারফরম্যান্স, এটা তো লোড করার আগে সাপোজ আমার কোনো কারণে ফ্লোর প্ল্যানটা আমার অটোকেটে চেঞ্জ হয়েছে, হ্যাঁ, রিলোড কোনো কারণে চেঞ্জ হয়েছে। তো আমার যদি ফ্লোর প্ল্যানটা কোনো কারণে চেঞ্জ হয়, ওইটা কিভাবে? খুবই ইজি প্রসেস। আমি যে এখানে যাই, যাওয়ার পরে এটা যাই, যাওয়ার পরে সেম ওইটা জাস্ট আপডেট দিলে অটোমেটিকলি জিনিসটা মানে খুব ইজি প্রসেস। এখানে গেলাম, ম্যানেজ লিংকস, ক্যাড ফরম্যাটস, এখান থেকে সাপোজ এটার গেলাম যে আমার যে রিলোড ফ্রম, ঠিক আছে, আমার ওই যে সাপোজ এটা আপডেটেড হয়েছে, আমি আপডেটেড আরেকটা অপশন দিলাম এখানে, সেম ওকে। যে এদিকে ওয়াল গুলা চেঞ্জ হয়েছে। তো আমার এটা ধরুন যে অটোকেটের সাথে সাথে কিন্তু অটোমেটিকলি এটা চেঞ্জ হওয়ার ওই মানে সিস্টেম নাই, বাট এটা ম্যানুয়াল করতে হয়। এটা সিম্পল জিনিসটা। সাপোজ আমি আর্কিটেকচার বা মডিফাই যাই, মুভ দেই, আমি এই ওয়ালটা মুভ করে মুভ মুভ এখান থেকে এখানে মুভ করে দিলাম, করে দিয়ে এটা দিয়ে এটা দিলাম, এটা দিয়ে আমার কিন্তু মানে সাথে সাথে মানে অ্যাডজাস্ট হয়ে গেছে, হ্যাঁ। তো এটা হচ্ছে যে অটোকেটের যে আমার ফ্লোর প্ল্যান গুলো যখন আমি ট্রেস করবো বা এ করবো, আমার কিন্তু এখানে আমি যখন মানে শুধুমাত্র ট্রেস করছি ফ্লোর প্ল্যানটা, আমার কিন্তু এটা মানে 3D হয়ে গেছে। ঠিক আছে, আমি 3D তে যাই, যে 3D হয়ে গেছে। তো বেশিক্ষণ টাইমও লাগে না, ট্রেস করতেও টাইম লাগে না, আর একটা মানে কাস্টমাইজ করতেও টাইম লাগে না। এরপর এখান থেকে বাকি কাজগুলো করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে অটোকেটের প্রসেস। তো সেম আমি যদি পিডিএফ বা রেপিড লিংক করতে চাই, সেম একই জিনিস। তো ওগুলো এই যে এক্সট্রাক্ট বা এক্সটার্নাল রেফারেন্স নিয়ে কাজ করো, এটা আমি ডিটেল আরো মানে নেক্সট আলোচনা করব। তো মানে এতটুকুই।